নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে দেশের বিভিন্ন রাজ্যে এসআইআর হবে ভোটের আগে। এসআইআর যখন হবে বলেছে হবে। প্রতিদিন সকাল সকাল এইরকম দুধ পেলে বেশ মন্দ হয় না, তবে অন্য দিনের তুলনায় আজকে দুধটা বড্ড বেশি খাঁটি ছিল। এসআইআর এর ফর্ম ফিল আপ করতে এবং জমাও দিতে আসবে, তাই আমি ঠিক করেছি প্রত্যেকের থেকে 2 টাকা করে নেব। 2 টাকা? 2 টাকা করে নিয়ে কি হবে? ভয় দেখিয়ে 100 থেকে 200 টাকা করে নিতে হবে। আমাকে এত বড় বড় কথা বলা তো, দাঁড়াও, তোমাদের দুজনকে ঘাড় ধরে যদি বাংলাদেশ থেকে পাঠাতে পেরেছি তো আমার নাম নাই পকাই। তুমি শুধু কয়েকদিনের জন্য, মানে এই এসআইআরটা নাম এটা পর্যন্ত তুমি আমার বাবা হয়ে যাও। কি আর এর থেকে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই শালা মালটা বাংলাদেশের মাল। হ্যাঁ, আমরা তো রয়েছি তোর সঙ্গে, তাই অত চিন্তা করিস না, বুঝলি? ও বাবা রে। এক মিনিট বন্ধুরা, 1 মিনিট। হ্যাঁ, এটা এই কারণেই দাঁড় করালাম কারণ তোমরা যদি আগে ঘটনাটা ঘটেছে এক্ষুনি একটা ক্লিপ দেখলে, তো ওটা দেখে তোমরা নিশ্চয়ই কনফিউজড হয়ে গেছো যে আগে কখন ঘটেছে, কারণ এর আগে তো এরকম ভিডিও তো ছাড়িনি চ্যানেলের মধ্যে, নেই বলেই তো তোমরা কনফিউজড হয়ে গেছো। তো এই পর্বটা হচ্ছে তারই নেক্সট পার্ট। আর এই মানে প্রথম পার্টটা দেখার জন্য আমার ফেসবুক প্রোফাইলে চলে যাও, ওখানে তোমরা দেখতে পেয়ে যাবে। সেটা হচ্ছে এসআইআর কেলেঙ্কারি। এসআইআর কেলেঙ্কারি নিয়ে একটা ভিডিও, মানে যারা পুরনো তারা অবশ্যই এই মানে এসআইআর কেলেঙ্কারি আমার ভিডিও দেখে নিয়েছে, যারা একদম নতুন যারা দেখতে ইচ্ছুক তারা গিয়ে আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারো। আর এইটা হচ্ছে তার পরবর্তী পর্ব, যারা এখন দেখে নিচ্ছ এটা দেখে নাও, তো আগে এটা দেখে নিলেও চলবে। আর এর পরবর্তী আরও কী কী কেলেঙ্কারি হতে চলেছে সেটা পরবর্তী ভিডিওতে জানতে পারবে। তো তার আগে আজকের কেলেঙ্কারিটা দেখে নাও কী হতে চলেছে। হরেন পক পক নাম আসে না, অলরেডি মামার জন্য মাথায় নামটা চলে আসে। তো দেখে নাও, দেখা হচ্ছে একদম ভিডিও শেষে, তখন আরও কিছু কথা বলবো। চলো, লেটস গো। আমার ভাইটা কোথায় গেল গো? ছেলেটা বড় নিরীহ ছিল গো। হ্যাঁ হ্যাঁ, বানার মাথা বলে দিলে তো পারে যে ও দুধের শিশু ছিল। ওইটুকু একটা ছেলে বাংলাদেশে কোথায় কি করবে কে জানে কি করছে। আমার ভাইটা মরে যাবে গো। মা তুমি চুপ করো, মা চুপ করো, আমি চেষ্টা করছি মা, মামাকে কি করে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা আমি করছি। ওরে গোবরা রে, তোর মামাটা যে মরে যাবে রে। আমার কোলটা শূন্য করে চলে গেল। আমার ভাইটা আচার খেতে খুবই ভালোবাসে রে, আমাকে কত সাথ করে বলতো, দিদি দিদি আমাকে একটু আচার করে দেবে। এবারে সেটা কে বলবে রে? বানার মাথা এমন করছে যেন মরে গেছে, লেওরা ঢং দেখলে যেন বাঁচি না। কি গো, তুমি এখনো করে দাঁড়িয়ে আছো কেন? একটু কানা যাও না, ওখানে গিয়ে আমার বাটার একটু খোঁজ খবর নিয়ে আসো না। যাও না গো। আর পারলে রান্না করে আমের আচার রাখা আছে, ওইটা সঙ্গে করে নিয়ে গিয়ে পুলিশ বাবুকে দিয়ে বলো ওরা যেন ভাইকে আচারটা মনে করে দিয়ে দেয়। আর দুধ ইয়ে মানে না, ওই তোমার ভাই তো মানে দুধ খেতেও তো খুব ভালোবাসতো, তাই না? এবার ওখানে গিয়ে ঠিক মতো দুধ পাচ্ছে কি পাচ্ছে না সেই জন্যই বলছিলাম আর কি। দুধ খেলে গায়ে শক্তি হয়, জানো না? সত্যি করে বল মাগি, তোর আমরাটিতে দুধ এলো কি করে? কি হলো বলবি? আরে কি করে আবার আসবে? যেমন করে সবার আসে তেমন করে এসেছে। ওরে বাবাদের কি দিয়ে আমার, তুই কি আমাকে পাড়ার নেরিকুত্তা মনে করিস নাকি? হ্যাঁ, যে আমার বউকে অন্য জনের সাথে গান মারাতে চলে যাবে আর আমি কোনো কিছু টের পাবো না? হ্যাঁ, উল্টো দিকে আমরা গাছে আম ধরবো সেটাকে আমি বুঝতে পারবো না? আমি সত্যি বলছি, আমি কারোর সঙ্গে কিছু করিনি। কিছু করিসনি যখন, তাহলে বারোর মাথা দুধ এলো কি করে? আমি তো জানতাম কোনো সন্তান জন্ম নেওয়ার সময় মেয়েদের বুকে দুধ আসে, আর তুই না ঠাপিয়ে দুধ বের করে দিলি। বলি এটা কি পিসু সরকারের ম্যাজিক নাকি? হ্যাঁ সে হ্যাঁ বাবা, সে এমন কিছু একটা ম্যাজিক করুন যাতে সবার মনসা ঠিক হয়ে যায়। সে আমাদের সকলেরই মন ভীষণ খারাপ বাবা, সে সকলেরই যদি সে মনসা এরকম খারাপ ভাবে থাকে তাহলে সে জীবনের সে আসল রং তো সে উদা হয়ে যাবে বাবা। বুঝেছি, তবে আমার দূরদৃষ্টি বলছে
তোদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে, আর সেই নতুন কিছুই তোদের জীবনকে একেবারে ওলট পালট করে ছেড়ে দেবে। এসে আমিও তো ওটাই চাই বাবা। রোজের শেষে এই একঘেয়েমি জিনিস আর ভালো লাগে না। সে ঘুম থেকে ওঠো, খাওয়া দাওয়া করো, সে কাজে যাও, আবার সে ফাঁক টাইমে ক্লাবে এসে আড্ডা দাও, মারামারি ঝগড়া, সেটাই আমাদের রোজের জীবনে সে লেগে রয়েছে বাবা। আমরা চাইছি সে বাবা একদম একেবারে নতুন কিছু, যাতে সে সবার মনে সে একেবারে আগের মতো করে একদম আনন্দের রেস ছড়িয়ে পড়ে। হবে হবে, সব হবে। আর সে আরেকটা জিনিস বাবা, সে আমাদের মামা। ওটাও হবে। ওম ব্রম ক্রম ব্রম 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 টিপ টপ টপ। হেই খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। এসো এসো কাছে এসো, এসো গো। তোমার কাছেই তো আছি। আরে ঢুকে যাও, আর তো জায়গা নেই। একেবারে ভিতরে ঢুকে যাও বাড়া। এসছি। এই পাকা, আমার জন্য স্পেশাল একটু না একটা মালাই মেরে চা লাগাতো। কেন চা দেবো তোমাকে? এই তো সেই দিনকে বলে গেলে আমার নাকি বালের চায়ের দোকান, তাহলে এখন কোন এসেছে চা চোদাতে? নিজের বউকে কি বলো, সে আলো ভালোভাবে মালায় ফেঁচকে চা করে দেবে। তুই গুড মর্নিং বাটা দিবি কেন বল? নাহলে নাহলে আজকে রাতে তো চার দোকান গার্ড করে দাও, পুরো দেখবি। এই না 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 না, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কে রে মারা? এই বিপদ সংকুল মুহূর্তে এত রস ভরা কার? হ্যাঁ, বলার মাথা লাগাচ্ছিস লাগা, কিন্তু এত লোক শোনানোর কি ছিল শুনি? না, একবার গিয়ে দেখি কোন সুরের বাচ্চার এই কাজ হচ্ছে। কি কি কাণ্ড! সে গোবরাও কি শেষ পর্যন্ত পচার মতন হয়ে গেল? সে বানা শেষ পর্যন্ত সে বানা অন্যের বাড়ির জানলা উঁকি মেরে বানা সে বৌদিদের শাড়ি পরা দেখছে। কিন্তু সে কতক্ষণ ধরে দেখছে? সে বানা একটা শাড়ি করতে পারে কতক্ষণ লাগে শুনি? নিশ্চয়ই সে অন্য কিছু চলছে ভেতরে। না, সে একবার সামনে থেকে গিয়ে দেখি গোবরা কোনো জানলা দিয়ে উঁকি মেরে সে কি দেখছে অতক্ষণ ধরে। তুই? আরে আমি তো ভাবলাম তুই এখানে সে জানলাতে উঁকি মেরে বৌদিদের সারা পরে দেখতে এসছিস, কিন্তু সে এখানে আসার পর তো দেখতে পেলাম সে আমাদের পচা বোনা ডাইরেক্ট মাঠে নেমে খেলছে। আরে আমিও তো এখানে এসেছিলাম ওই একই কারণে, মানে ওদের চিৎকার চেঁচামেচি বন্ধ করার জন্য। এই জানলার গোড়ার কাছে এসে ফুট করে চিৎকার করলে ওরা সবকিছু গুটিয়ে নিত, কিন্তু এখানে এসে দেখছি পচা এই সমস্ত কাণ্ড করছে। সে লড়াই দিকে বলা মামাকে বাংলাদেশে পাচার করে দিচ্ছে বলে সে বলা প্রত্যেকের মনে সে কষ্ট, আর সে পচা বোনা এদিকে সে নিজের গায়ে ফুর্তি নেওয়া পড়ে রয়েছে। পক 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 করছে। দাঁড়া না, ওকে একবার ক্লাবে আসতে দে, তারপর ওর পক পকানি ভয় মানে তখনই বের করবো। আচ্ছা যাই হোক, তুই বল তুই কোথায় যাচ্ছিলি? আরে সে আমিও তো সে ক্লাবের দিকেই যাচ্ছিলাম, কিন্তু সে তোর জানলা দিয়ে উঁকি মারা সে দৃশ্যটাই তো আমার দৃষ্টি আকর্ষণ করলো, তাই জন্য তো এখানে এলাম। সে যখন সমস্ত ব্যাপার জানা হয়ে গেছে সে চ এবার সে ক্লাবেই যায়। হ্যাঁ চ চাই। কবে মিষ্টি খাওয়াচ্ছ বলো? মিষ্টি? মিষ্টি কোন দুঃখে খাওয়াবো? আরে সুখবর আছে গো, সুখবর। তোমাদের ঘর আর তোমার কোল আলো করে নতুন আরেকজন আসতে চলেছে গো। তা সুরিদাকে তুমি খবরটা দেবে নাকি আমি দেবো? এই না না, আমি দেবো, আমি। কিন্তু ডাক্তারবাবু, এটা কি করে সম্ভব? কোনো বাচ্চার জন্ম দিলাম না, তার এতদিন আগে থেকে আমার বুকে দুধ এলো কি করে? আরে ওটা তেমন কিছু নয়। কোনো মায়ের তো সন্তান জন্ম দেওয়ার পরও বুকে কোনো দুধই থাকে না, তখন তাকে কেনা দুধ খাওয়াতে হয়। আরে এই কেনা দুধ ঘরে ছিল না বলে তো যত ঝামেলা।
আর তাছাড়া আমি এসব বিষয় নিয়ে তো কিছুই জানতাম না। আমি তো এই জীবনে প্রথমবার মা হচ্ছি। কেন, কি হয়েছে আবার? আরে তোমার সুদিতা তো সকালবেলা উঠে চা খাওয়ার অভ্যাস। এমন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার থেকে চা খেতে চাইলো, কিন্তু চা করতে গিয়ে দেখি ঘরের কোথাও দুধ নেই। অথচ আগের দিন রাত্রির থেকে আমার বুকের ভেতরটা হালকা হালকা ভিজে ভিজে লাগছিল। আর এদিকে ওই ঢ্যামনা বুড়ো সকালবেলায় না শোনার অভ্যাস নেই, সেই জন্য আমি বুকে থপাস করে হাত দিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। যার ফলে আমার বুকের উপরে চাপটা এতটাই বেড়ে গিয়েছিল যে আমার ওখান থেকে ফ্যাচাত করে ছিটকে দুধ বেরোতে লাগলো। সেই জন্য আমি কোন রকমে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওই দুধ দিয়ে তোমার দাদাকে চা করে দিই। কিন্তু সেখানেই তো যত গন্ডগোল হয়ে গিয়ে দাঁড়ায়। গন্ডগোল? আবার কি গন্ডগোল আছে? তুমি তোমার সত্যি কথা বলে দেবে যে তুমি তোমার গাছ থেকে এই রস বের করে দিয়েছো টাটকা, আর তার সাথে সাথে তুমি মা হতে চলেছো। সুদীপদার নিজের সন্তান বলে কথা। ভাবা যায় এই বুড়ো বয়সেও এত রস কোথায় ছিল কে জানে। আচ্ছা ঠিক ঠিক আছে, আমি তাহলে এখন আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। কি হলো? বাড়ার মতো কেউ নেই কেন? হ্যাঁ, সেই কখন থেকে বসে আছি, বাড়া বালগুলো সব গেল কোথায়? আরে সেই তো দাদু, এই তো। হ্যাঁ, আরে সে দেরি হচ্ছে কি এমনি এমনি? সবার আসার পর তো যা জিনিসটা দেখেছি না, মানে সে তুমিও দেখো না, তোমার বিচি মানে টাকে উঠে যেত। হ্যাঁ, আর সেই জন্য তো আমারও দেরি হলো। কেন? কি হলো আবার? আরে আর বলো না, একে মামাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কারণে মা ঘরের মধ্যে ভীষণ কান্নাকাটি শুরু দিয়েছে। আর তাছাড়া আমাদেরও কি মন মেজাজ ভালো আছে? তুমি বলো না, ভালো আছে? কিন্তু এরকম একটা পরিস্থিতিতে ওই পচা পাড়ার এক বৌদি। দাদু, এত বড় একটা তোমার খুশির খবর, আর তুমি অন্যের থেকে অন্যের খবর জানতে চাইছো? আমার খুশির খবর? হ্যাঁ, তোমারই তো খুশির খবর। দেখ কানাই, মাথা গরম করস না। এমনিতে ওরা সকাল থেকে মন মেজাজে পুরো গান মেরে রয়েছে, তার উপরে তুই আবার পরে এরকম ঘুরিয়ে পেঁচে কথা বলিস না, ঠিক আছে? ও তার মানে নন্দিনী দিদিমা তোমায় কিছু বলেনি? ওই মাগি আমার কি বলবে আবার আমাকে? হ্যাঁ, ওই ভাবলিটার জন্যই তো আমার মুখে পুরো পুটকি মেরে রয়েছে। সে কানাই, সে তুই মানে কি বলতে চাইছিস সেটা সোজা সবটা বললো না ওরা। আরে আমাদের দাদু বাবা তো চলেছে। ওটা তোকে কে বলেছে? আরে আমি তো বাজার থেকে ফিরছিলাম, তো তখন হুট করে দেখা হয়ে যায় আমাদের বিপক্ষ ক্লাবে ওই হাফ লেডিস পাদুর সঙ্গে। এই যে কানাই বাবু, কোথায় চললে? কেন? তা জেনে তো আমার কি লাভ? ও মা গো মা, এইটুকুনি বাচ্চার কত তেজ দেখো না। তেজ শুধু এখানেই না, আরো অন্য দিক দিয়েও তেজ দেখাতে পারি। তুমি বলে এবার, সহ্য করতে পারবে তো? ও মা, এই দুষ্টু, তুই এসব কি যাতা কথা বলছিস? তুমি মারা আমার রাস্তা আটকে কেন পিরিত মারাচ্ছ সেটা বলো। আমার অনেক কাজ আছে, আমি তো আর তোমার মতো নয় যে হেতে হতা ফোন মারি বেড়াবো। আমি হলো যা, মিসের কথা শুনে যেন কাজ চলে যায়। আচ্ছা যাকে, যেটা বলার জন্য তোকে দাঁড় করালাম সেটা শোন। তুই কি জানিস তোদের দাদু বাবা হতে চলেছে? হ্যাঁ, দাদু বাবা হতে চলেছে? তাও আবার এই মরার বয়সে? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি আজ সকালবেলা ডাক্তারখানায় গিয়েছিলাম। ওখানে কেন? তো আমার আবার কি হলো? আরে শোন না মামি গো, তোতলা চোদ আবার শুধু কথার মাঝে ভাগনা দেয়। তো তুই একটা কথা উচ্চারণ করতে করতেই আমার সমস্ত কথা বলা হয়ে যাবে, বুঝলি? তাই বেশি প্রশ্ন না করে আমি যেটা বলছি সেটা শোন। আমার তো বেশ কয়েকদিন ধরে ভীষণ গাঁড় কুটকুট করছিল, সেই জন্য আজ সকালবেলা আমি আমার পুতকি দেখাতে ডাক্তারখানায় গিয়েছিলাম। তো সেখানে গিয়ে চেম্বারের বাইরে বসে শুনি। কবে মিষ্টি খাওয়াচ্ছ বলো? মিষ্টি? মিষ্টি কোন দুঃখে খাওয়াবো? আরে সুখবর আছে গো, সুখবর। তোমাদের ঘর আর তোমার কোল আলো করে নতুন আরেকজন আসতে চলেছে গো। তা সুদীপদাকে তুমি খবরটা দেবে নাকি আমি দেবো? এই না না, আমি দেবো, আমি। তো তুমি ঠিক কথা বলছো তো? বানিয়ে মানে কোনো কথা বলছো না তো দাদুকে বদনাম করার জন্য? কারণ আমি শুনেছি SIR এর ব্যাপার নিয়ে কি সব করতে গিয়ে তো আমাদের দাদু আর গোবরাদার মধ্যে তোমাদের ওই গুরু আর কানাইয়ের সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়েছিল। ওরে না রে পচকিচুদা না, কথা কাটাকাটি তো হয়েছিল তো গুরু আর কানাইয়ের সঙ্গে। আমি তো ওখানে ছিলামই না, তাহলে আমি কেন মিথ্যে কথা বানিয়ে বলতে যাবো শুনি?
ফুচকে চুদের যেন বেশি বেশি। এই এই যে বাবা বাড়াবাড়ি করো না বাড়া। এই পথকে যেদিন তোমাকে ছাপিয়ে ফাঁক করে দেবে সেই দিন এইরকম ভাবে আমাকে বলার কথা তোমার বেরিয়ে যাবে, বুঝলে? কি বললি তুই ওলাও তো? আজ তোরই একদিন কি আমারই একদিন, দাঁড়া। তুমি আমার বাল ছিড়বে। মেদি চুদি ধরতে পারে না। তুই বাপ মেদি চুদি, তুই মেদি চুদি ওলাও তো। পাপা থেকে আমার দাঁড়া, পালাচ্ছিস কোথায় তুই? দাঁড়া। সারা কানকি ছেলে, ওলাও তোর বাচ্চা আমাকে এত বড় অপমান করে গেল ওই পুচকে ছোড়াটা। ঠিক আছে বাড়া, আমি কি তোর একদিন বদলা নিয়েই ছাড়বো। না নিতে পারলে আমার নামে কুত্তা পুষে রেখে দেবো, কুত্তা। বটে ওই মাগিকে আমি এই কি মাথা গরম করো না দাদু, মাথা গরম করো না। আগে জিনিসটাকে খতিয়ে দেখতে হবে। এমনিতেই বিপক্ষ দলের গুরুর সঙ্গে আমাদের ঝামেলা রয়েছে। এরকমও তো হতে পারে যে পাঁদুকে দিয়ে ইচ্ছা করে ওই গুরু আমাদের নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিতে চাইছে। আরে ঝামেলা নয় রে, ঝামেলা নয়। তোরা তো এটা ভালোভাবেই জানিস যে সকালবেলা উঠে আমার চা খাওয়ার বড় অভ্যাস রয়েছে। এবার ওই মাগি নিজের দুধ বের করে আমাকে মানে চা তৈরি করে খাইয়ে দিয়েছিল একদিন। আর সেই কারণেই তো মানে তখন থেকে আমার ওর উপরে সন্দেহ হচ্ছে। এবার তো তোরা তো ভালোভাবেই জানিস যে মেয়েদের বুকে দুধ আসার ঘটনাটা কখন ঘটে। হ্যাঁ থাক আর বলতে হবে না, বলতে হবে না। তার মানে এটা তো নিশ্চিত যে তুমি বাবা হতে চলেছো। আরে সেটা তো সে একেবারে আনন্দের খবর। সে দাদু কবে মিষ্টি খাবে বলো? আর তোর যদি ভাই আমার, আমি গত 1 দশক ধরে ওই মাগিকে ছুঁয়ে দেখিনি। তাহলে তাহলে আবার কি? এর পিছনে কে রয়েছে সেটা আমাকে আগে জানতে হবে। কে হতে পারে এই বাচ্চার বাবা? এই যে বলছিলাম তোদের এই মামার কি খবর রে? খবর আবার কি? তাকে তো এসআইআর কাণ্ডে তুলে নিয়ে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে। ও, আচ্ছা, কিন্তু ওকে বাংলাদেশে পাঠালো কেন? ওর কাছে কি সত্যি সত্যি কোনো ডকুমেন্ট ছিল না? এই দেখো, এই নিয়ে অত কিছু বয়ান আমি দিতে পারবো না, ঠিক আছে? এমনিতে আমার শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে রয়েছে। এমনিতে আমার ভীষণ ঘুম পেয়েছে, আমি ঘুমাতে যাচ্ছি। আর তাছাড়া তোমার মামাকে নিয়ে এত চিন্তা কিসে শুনি? চিন্তা আবার কিসে? ও একটা চেনা জানা মানুষ, হুট করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, সেই জন্যই জিজ্ঞাসা করছি আর কি। তুমি তো মানে জিজ্ঞাসা করবেই। মামা না থাকলে তাদের বউটাকে কচকচিয়ে নিতে তোমার সুবিধা হবে, তাই না? সবাই বলে নিজের ধান জানিয়ে রয়েছে। কি হলো, তুই আবার অত কি ভাবছিস? না না, তেমন কিছু না। আমি তাহলে ঘুমাতে চললাম, আমাকে একদম ডিস্টার্ব করবে না। ঢ্যামনা চোদারা বড্ড সিয়ানা হয়ে গেছে, কিন্তু পচার কথা শুনে যেটা বুঝতে পারলুম, রাস্তা তার মানে একেবারে ফাঁকা। এবার তো নন্দিনী তোমাকে ফেলে একেবারে ফাঁক ফাঁক করে দেবো। ওই বুড়োটা ক্লাবে আড্ডা মাত্র গেলেই আমি টুক করে গিয়ে ঢুকে পড়বো। আহা, এসে যাই বলো দাদু, মামার জন্য সে মনটা ভীষণ খারাপ লাগছে। আরে ওই যদি ভাইয়ের 1000টা দোষ আছে, ও কোনোদিন কি কারোর কথা নিয়েছে? কিন্তু কোনো না কোনো ভাবে তো মামাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, তাই না? দেখতে দেখতে একটা মাস কেটে গেল, কি করছে না করছে কোনো কিছুরই তো খবর নেই। কি আবার করবি? এখানে সবই আইনের ফাকিং ফাকিং খেলা রয়েছে, তাই তোর বুদ্ধির কোনো প্যাঁচই এখানে কাজে লাগবে না। এবারে মামার ভাগ্য যদি ভালো হয়, তার উপরে নিজে থেকে যদি এখানে আসার জন্য কোনো রকমের কোনো কিছু চেষ্টা করে, তবেই আসতে পারবে। না হলে ইন্ডিয়াতে আসার চক্করে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে বারা গুলি খেয়ে মরে পড়ে থাকবে। আর আসার যদি কোনো রকমের কোনো চেষ্টা না করে, তাহলে ওখানকার রাস্তায় বাটি নিয়ে মারা ভিক্ষা করবে। সে আমি কি বলি, সে এখানে বসে বসে হাউতাস না করে সে চলো না একবার সে পুলিশের সঙ্গে কথাবার্তা বলে যদি কিছু করা যায়। এখানে পুলিশ আবার কি করবে বাড়া? ওরাই তো লাউড়া যত নষ্টের গোড়া। তোরা তো নিজেরাই লাউড়া তারপরে গাঁড় চেপে পা চেপে ঘুরে বেড়াস।
যারা টাকা দিতে পারবে তাদের পা পাড়া গোষ্ঠীর পিন্ডি পুরো কুটকে সমেত বাচ্চাটা দেবে। আরে সে একটু কথাবার্তা বলতে বাধা কি আছে শুনি? সে সবকিছুতেই সে মরার আগে ভূত হয়ে থাকলে সে হবে? এতদিন সে SIR প্রক্রিয়ার চলছিল বলে আমরা সে কিছু করতে পারিনি। এবার তো সে সমস্ত কিছু সম্পন্ন হয়েছে। তাই সে চলো মাথা গরম করে কোনো না কাজ করে বা ঠান্ডা মাথা সবকিছু কাজ মেটাই। সে ধীরে ধীরে একটু একটু করে সমস্ত কিছু ঠান্ডা মাথা করলে তবেই না বড় উপায় বেরোবে। সে বল কি বলিস তোরা? হ্যাঁ, কথাটা মন্দ বলিসনি। তাহলে এক কাজ কর, মধু তুই আর দাদু তোরা দুজন মিলে আমার সঙ্গে চল। আর পচা তুই একবার মোড়লের কাছে যা, ওখান থেকে একটা দরখাস্ত লিখে নিয়ে আয়। দরখাস্ত দিয়ে কি হবে? কেউ আছো? আমাকে দুটো কেউ খেতে দেবে? এই সময় আবার কে এলো? সে যেই আসুক না, আমরা তো সেই যে যার কাজে যাচ্ছি, বাইরেই যাচ্ছি। যাওয়ার সময় গিয়ে দেখে নেবো বাড়ি থেকে গিলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। যাক কেলো, এ তো দেখছি কোথাকার আত্মরা চোদা হাত পাগল এখানে পড়ে রয়েছে। কে ওই মালটা? দাঁড়াও দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও। আমার মনে হচ্ছে মালটা বিড়বিড় করে নিশ্চয়ই কিছু বলছে। তাহলে সামনে গিয়ে শোন না, কান পেতে কি বলছে শোন। ভাগ্নে, আমাকে বাঁচা। এ ভাগ্নে, কই গেলি তুই ভাগ্নে? ও ভাগ্নে, গোবরা ভাগ্নে। এই কি হলো রে? তুই ওরকম ভাবে হঠাৎ করে পড়ে গেলি কেন? আরে কি সেই থেকে মা করে কেল গিয়েছি। হ্যাঁ আরে এটা মামা রে। হ্যাঁ? কি বন্ধুরা, কিছু বুঝতে পারলে তো? যারা আমার প্রথমে ভিডিওটা স্কিপ করে গেছে তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। কারণ মামা কি করে হঠাৎ করে ক্লাবের সামনে এসে পড়লো, কি করে পাগলের মতো দেখতে লাগলো, বা ওটা বা কি, বা পরবর্তীকালে কি হবে, আগে কি হয়েছিল। প্রথম ভিডিওটা যদি স্কিপ করে যাও তাহলে তো এটা বুঝতে পারবে না। তাও আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এর প্রথম পার্ট হচ্ছে এইখানে রয়েছে আমার ফেসবুক প্রোফাইলে। আর এই চ্যানেলে লুচ্চা কারণে যতদিন ভিডিও আসছে আসুক, কারণ ইউটিউব তো পুরো পাগল হয়ে গেছে, পুরো ম্যাড। তো কোনোদিন হয়তো এই চ্যানেলটা করে 12টা বাজিয়ে দিতে পারে। তাই সেই কারণে বারবার বলছি, আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে ফলো করে রাখো। ওইখানে রেগুলার ভিডিও আসবে, এখানেও আসবে। তো যখন এইটারও 12টা বাজিয়ে দেবে ইউটিউব, তখন ওইখানে সর্বদা ভিডিও পাবে তোমরা। তাই জন্য বারবার বলে দিচ্ছি, ওখানে আমার প্রোফাইলটাকে ফলো করে দাও। তো এখানে অনুষ্ঠান রয়েছে, আমাকে তাড়াতাড়ি এখানে যেতে হবে। তো যতদিন চলছে ততদিন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা এইসব মজাদার ভিডিও দেখতে পছন্দ করে। তো নেক্সট পার্ট জলদি আসছে, ওটাও রেডি হয়ে গেছে, গল্প রেডি। এবার খালি শুধু অ্যানিমেশন চলবে, আর ভয়েস চলবে, এডিটিং চলবে। তো এটা কমপ্লিট করে দিই, ভোটটা মিটে যাক। একদম 100% বলছি, এখানে যদি 12টা বাজিয়েও দাও, আমি ফেসবুকে নরখাদক সিজন 2টা নিয়ে আসবোই আসবো। একদম 100% বলছি, কারণ এর আগে তো কোনোদিন আমার চ্যানেলে এরকম হয়েছে বলেই তো আমি থমকে গিয়েছিলাম। তো আজ মতো টাটা, বাই বাই, রাধে রাধে।